দুর্গাপুরের রথযাত্রার এই বছর বিশাল চমক। চিত্রালয়ের মেলা ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন দুবাইয়ের সেই আন্ডার ওয়াটার জু। হ্যাঁ, সেটা কিন্তু চালু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আজকে আপনাদেরকে জানাবো কত টাকার টিকিট এবং তার সাথে সাথে পুরো মেলা ঘুরে দেখাবো আপনাদেরকে এই রথের আগে। bengal.com থেকে যারাই দেখছেন লাইভটা অনেক অনেক শেয়ার করবেন, কারণ আজকে কিন্তু চিত্রালয়ের রথের মেলার পুরো ইনফরমেশন দিতে চলেছি bengal.com থেকে। সঙ্গে থাকুন। এই দেখুন, অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স, আপনাদেরকে আগেই বলেছি অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স এটা তো আসতে চলেছে এই বছরের চিত্রালয়ের মেলায়, এবং সেটা কিন্তু কালকে থেকে ওপেন হয়ে যাচ্ছে সবার জন্য। টিকিট কত টাকা সেটা তো জানার ইচ্ছে সবারই আছে, তো আপনারা কোথা থেকে দেখছেন সেটা সকলে জানাবেন। আর bengal.com থেকে একটার পর একটা ব্যাক টু ব্যাক লাইভে আপনারা দেখতে থাকুন স্পেশাল রথযাত্রার ভিডিও। ঠিক আছে, এর আগে তো ইস্কন মন্দিরে দেখলেন, আজকে আমরা এখন এসে গেছি চিত্রালয়ের মেলা ময়দানে। চিত্রালয়ের মেলা ময়দান প্রত্যেক বছর কিন্তু দুর্দান্ত বিশাল ধামাকা ভাবে আর কি মেলাটা হয় প্রত্যেক বছর, আর আপনারা অপেক্ষা করেন যে কখন আবার হবে মেলাটা। আর সেই জন্য আমরা আবার চলে এসেছি এই বছর চিত্রালয়ের রথের মেলায় কি কি চমক এসেছে সেটা জানানোর জন্য। একদম সামনে যাব, অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিশ অ্যাকোয়ারিয়াম সেলফি জোন এখানে করা হয়েছে, এবং যেখানটা এন্ট্রি সেখানটা একটু দেখুন কীরকমভাবে সুন্দরভাবে একটা রাক্ষসের মুখ, হ্যাঁ কি সুন্দর লাগছে। আচ্ছা, অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স দুবাইয়ের আপনারা জানেন আন্ডার ওয়াটার জু, একদম জলের নিচে জু। এবং শুধু তাই না, সেটা দুবাইয়ে গিয়ে দেখতে হবে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন একদম দুর্গাপুরে এসে। কত টাকা টিকিট বুঝতে পারছি, কত টাকা টিকিট একটু দেখি, কে কে কমেন্টস করেন, কে কে জানেন একটু দেখি। তো আপনারা একটু কমেন্টস করতে থাকুন এবং আমি একটু বাকিগুলো সব ঘুরে দেখাই। ভেতরে পরে যাওয়া যাবে, কিন্তু তার আগে একটু এদিকটা দেখাই। এদিকে কিন্তু পরপর নাগরদোল্লা থেকে শুরু, মানে নাগরদোল্লা, বড় নাগরদোল্লাটা ঠিক ওই দিকে আছে, এদিকে চেয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রাইডসগুলো তো আছে, মানে রাইডসের যে সাইডটা সেই দিকটা আমরা এখন চলে এসেছি। আর তার সাথে সাথে আর কি কি বসেছে এই বছরের রথের মেলায় চলুন দেখি। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। এই তো জয়েন হয়ে গেছেন সবাই, সাহেব রয় অনেকেই আস্তে আস্তে জয়েন হচ্ছেন। ওই যে বড় নাগরদোলাটা দেখা যাচ্ছে bengal.com থেকে। আজকে লাইভে কিন্তু পুরো রথের মেলা দেখে নিতে পারবেন রথের ঠিক আগেই। আর মানে কিছুক্ষণের অপেক্ষা, আজকে কিছু ঘন্টার বলা যায়, তারপরে কালকে রাত পোহালেই আজকে কিন্তু রাতটা পোহাবে এবং তারপরেই রথ এবং রথযাত্রার বিশাল মেলা। আপনারা প্রত্যেক বছর যেরকম চিত্রালয়ের মেলা ময়দানে দেখতে পান, সেই বছর মানে একই রকমভাবে কিন্তু এই বছরও আপনারা দেখতে পাবেন বিশাল রথের মেলা। এই দেখুন, অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স, ফিশ অ্যাকোয়ারিয়াম, সেলফি জোন, চিলড্রেন প্লে জোন, এই সমস্ত কিছু এর মধ্যে আছে। তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসুন, ভেতরে থাকবে নানান রকমের সামুদ্রিক মাছ, সেগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়াও কিন্তু আর কি কি থাকবে সেগুলো তো চমক থাকছেই, bengal.com থেকে সবই জানাবো। আমিও যাবো দাদা, আমার দুর্গাপুরে বাড়ি, বলছেন সাহেব রয়, থ্যাংক ইউ। আর কে কে আসবেন দেখি। এই দেখুন, bengal.com থেকে আবার বলছি চিত্রালয়ের মেলার প্রথম দিন, মানে কালকের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ কালকে আপনাদেরকে একদম সম্পূর্ণ মেলা ঘুরে দেখাবো। কিন্তু আজকে কি কি বসছে মেলার ঠিক আগে, রথের ঠিক আগের দিন মেলাতে কি কি এসেছে সেটা আপনাদেরকে জানাবো। এই দেখুন, আরেকবার যাই, এটা একটু দেখিয়ে দিই, তারপরে আমরা যাব একদম মেলার বাকি অংশ সব দেখাতে, কোথায় কি কি আছে সেই সমস্ত কিছু জানাবো। বিশাল চমক এই বছরের মহা চমক, অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিশ অ্যাকোয়ারিয়াম, সেলফি জোন, চিলড্রেন প্লে জোন। আচ্ছা, রানা প্রতাপ থেকে দেখছেন, দীপালি দত্ত থ্যাংক ইউ, রোহিত চৌধুরী কমেন্টস করছেন হাই হ্যালো, কোথা থেকে দেখছেন অবশ্যই জানান। প্রত্যেকবারের মতো এই বছর বাকি সমস্ত যে রাইডসগুলো এসেছে সেটা তো দেখতেই পাচ্ছেন এখানে, যেমন এই ড্রাগন রাইডসটা, সেটাও কিন্তু এখানে এসে গেছে এবং কালকে থেকে সবই চালু হয়ে যাবে। আর মাত্র বললাম না কিছু সময়ের অপেক্ষা। আচ্ছা, একটুখানি বলে দিই যে আপনারা অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স দেখতে পাচ্ছেন, এটা কত টাকা টিকিট? মাত্র 100 টাকা টিকিট, এবং 100 টাকায় আপনারা আসতে পারেন। 3 বছরের নিচের বাচ্চাদের অবশ্যই দেখতে টাকা লাগবে না, যেটা একটু আগে জানতে পারলাম। অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্সে যদি ঢুকতে হয় 100 টাকা টিকিটের মধ্যে আপনারা ঢুকতে পারবেন, এবং ভেতরে একদম সমুদ্রের তলদেশ সেটা আপনারা এখানে এনজয় করতে পারবেন। ঠিক আছে, সেই অনুভূতিটা আপনারা হয়তো পেয়ে যাবেন। তো কালকে এসে আপনাদের অভিজ্ঞতা একটু জানাবেন ভেতরে ঢোকার পর যে কেমন দেখতে লাগছে। তবে হ্যাঁ, এসে একটুখানি নতুন নতুন যেগুলো জিনিস আসছে মেলাতে সেগুলো ট্রাই করুন। আচ্ছা, এবারে দেখুন পরপর রাইডসগুলো একটু দেখাই। সব আস্তে আস্তে জয়েন করে যাচ্ছেন, একটু বেশি বেশি কমেন্টস দেখি। আপনাদের কমেন্টসগুলো পড়তে পড়তে আজকে পুরো মেলা ঘুরে দেখাবো। চিত্রালয়ের রথের মেলা কে কে আসছেন আমার মনে হয় যারা দেখছেন এখন সকলেই প্রায় কালকের দিনটা বেশি আসবেন, কালকে যা ভিড় হবে। এই তো অনুপা রয় কমেন্টস করছেন হাই দাদা, দুর্গাপুর পানাগড় থেকে সাহেব রয় কমেন্টস করছে থ্যাংক ইউ। দীনেশ মোদি হাই দাদা, হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আচ্ছা, সার্কাস বসে যাচ্ছে, তোমরা সার্কাসের ভিডিওটা দেখেছো? এর আগের ভিডিওটা কিন্তু সার্কাস, দুর্গাপুরে সার্কাস হচ্ছে, তো সেটা নিয়ে আজকে একটা জাস্ট আমরা একটু আগে একটা ভিডিও দিয়েছি। এবং আর এখন আমরা চিত্রালয়ের রথের মেলায় চলে এসেছি। চিত্রালয়ের রথের মেলায় কি সমস্ত রাইডসগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই রাইডসটা
এবং এদিকে সেই বড় নাগরদোল্লা, ওইদিকে আছে ব্রেক ডান্স, আর তারপর পর একদম ছোটদের যে সমস্ত রাইডসগুলো সেগুলো আছে। চলো এবারে আমি পুরো মেলা বাইক কি করে ঘুরে দেখাবো। ওকে, দীনেশ মোদি, থ্যাংক ইউ। কোথা থেকে দেখছো সবাই? আর এই বছরের বিশাল আকর্ষণ হচ্ছে দুবাইয়ের আন্ডার ওয়াটার জু, ওকে, বা অ্যাকোয়ারিয়াম। চলুন, বিশাল বড় অ্যাকোয়ারিয়াম, যেটা সবাই ঢুকে দেখতে পারবে মাত্র 100 টাকার বিনিময়ে। 100 টাকার টিকিট করা হয়েছে। আচ্ছা, আর কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন জানান। চিত্রালয়ের রথের মেলা তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনেরা আসেন, মানে দুর্গাপুর তো আছে, দুর্গাপুরের বাইরে থেকে প্রচুর মানুষ আসেন এবং সবাই ভীষণ এনজয় করেন। আর আজকে পুরো মেলা ঘুরে দেখিয়ে দিই যে কোথায় কি দোকান বসেছে। চলুন, একদম পরপর আমরা ঘুরতে থাকবো প্রত্যেকটা রোয়ে, আর আপনারা জানতে পারবেন এই মেলার বিশেষ এই বছরের আকর্ষণগুলো। শুধুমাত্র এই দুবাইয়ের যে আন্ডার ওয়াটার জু সেটাই না, তার সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু আছে এই বছরের মেলায়। তো সেই সমস্ত কিছু জানানোর জন্যই আজকে আমরা এসেছি। একই সাথে মেলার সাথে পাশে কিন্তু সার্কাসই বসে গেছে। সার্কাস যে গান্ধী মোড়ের যে ময়দান, ঠিক সেখানে বসেছে। আপনারা সার্কাস দেখে এসেও মেলায় ঢুকতে পারেন, কারণ সার্কাসের টাইম তো আপনারা জানেন 1টা 4টে 7টা। কালকে থেকে শুরু হচ্ছে মেলা, আর এটা কিন্তু যেটা অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন, সেটা কিন্তু কালকে থেকে আপনারা দেখতে পাবেন। মানে একটু আগেই আমরা কথা বললাম এবং ওনারা বললেন যে কাল থেকেই চালু হয়ে যাবে, সকলের জন্য ওয়েলকাম, মাত্র 100 টাকা করে টিকিট, এবং সকলে ভেতরে এসে খুব এনজয় করবেন। জলের ভেতরের চিড়িয়াখানা, জু, তাই তো। তো ভেতরে নানান রকমের সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব কিছুই আছে। চলুন এইদিকে আগে রাইডসের যে লাইনগুলো সেগুলো আপনারা দেখাই, পরপর কী রাইডস এসেছে বাচ্চা বড় সবার জন্য। এখনও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, জানেন তো, মানে শেষ মুহূর্তে যে সমস্ত সেটআপগুলো আছে সেগুলো করে নিচ্ছে, যেমন নাগরদোল্লার সেটআপ বা সমস্ত রাইডসগুলো। এই যে এখানে সব সারাদিন পরিশ্রম করে পুরো সাজিয়ে তুলছে এই যে বড় নাগরদোলাটা, যেটা দূর থেকে দেখা যায়। আর এই নাগরদোলার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা ওপরে উঠলে পুরো মেলাটাকে ঘুরে দেখতে পাবেন, মানে ওপর থেকে দেখা যাবে, মানে একটা ড্রোন ভিউ পাবেন আর কি, একদম বার্ড ভিউ পাবেন। এই তো অনেকেই জয়েন করেছে, শুভম মণ্ডল 100 টাকা করে টিকিট, অ্যাকোয়া ওয়ার্ল্ড, একদম অ্যাকোয়া ওয়ার্ল্ড বলতে পারো, বা আন্ডার ওয়াটার জু, যেটা দুবাই আমরা হয়তো দেখতে পাই। অবশ্যই ওরকম হয়তো দেখতে পাবো না, কিন্তু খানিকটা ওরকম মানে একটা ফিল হবে আর কি। আমি বলছি না যে একদম ওরকমই দেখতে পাবে। আচ্ছা, এখানে পরপর নানান রকমের খাবারের স্টলগুলো, পিৎজা থেকে শুরু করে একদম স্প্রিং পটেটো বা এই ধরনের যে স্টলগুলো হয় সেগুলো আছে পরপর। মানে এখানে নানান রকমের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোও থাকে পরপর। তবে আজকে কিন্তু একটু বৃষ্টি হয়ে গেছে, কালকে আশা করছি জগন্নাথ দেবকে স্মরণ করুন যাতে বৃষ্টি না হয়, কারণ রথযাত্রাতে একটু বৃষ্টি হয়, তবে ভাসিয়ে না দেয় বা কাদা না করে দেয়, যাতে সবাই ঘুরতে পারে। রথযাত্রায় একটু পূর্ণ বৃষ্টি হোক সেটা তো ঠিক আছে, জয় জগন্নাথ বলে একটু আমরা স্মরণ করি। এবং সবাইকে বলবো যে আপনারা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান। এই দেখুন মেলার যে প্রত্যেকটা দোকান, এই জায়গাটায় পরপর যে জামা কাপড় থেকে শুরু করে যে সমস্ত সেলের মতো একটা মার্কেট বসে যায় সেটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা সোজা যাব। আজকে আপনাদেরকে রথের আগেই মেলা ঘুরে দেখাবো। একদম ভাইরা তো সাইকেল নিয়েই বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ছোটো যারা একদম, অনেকে আবার টিউশন থেকেও বেরিয়ে পড়েছে। তো যাই হোক, একটুখানি ঘুরে দেখা রথের ঠিক আগের দিন মেলাটা কিভাবে বসছে, কতটা বড়। আমরা আর অপেক্ষা সত্যি করার পর আর ধৈর্য ধরে থাকতে পারছি না। 1 বছর অপেক্ষা করার পর আবার এই মেলাটা আসে। এই দেখুন এখানে জামিনীর যে পুরনো ছেঁড়া ফোটা শাড়ি দিন এবং নতুন শাড়ি নিন 50 টাকা ছাড়, এই যে এটা করে, এই আকর্ষণটা প্রত্যেক বছরই থাকে। এবং নানান রকমের জামা কাপড়, বেডশিট, এরকম অনেক কিছু পাওয়া যায় এখানে। তো এই বছর নিশ্চয়ই আছে 50% দ্য ডেমন্ড। আরে বাবা, আচ্ছা চলুন আমরা এই দিকটা যখন এসেই গেছি, আমরা যে এখানে জগন্নাথ দেব, বলরাম এবং তার সাথে সুভদ্রা মহারানী থাকবেন, মানে ভগবানের যে জায়গাটা রাখার, ঠিক সেই জায়গাটা একটু দেখিয়ে দিই যে কতটা ডেকোরেশন হলো। তার আগে এই দেখুন বাঁদিকে কত রকমের ডিসকাউন্টের সাথে, মানে সেলের যে দোকানগুলো, যেখানে 50% ডিসকাউন্ট দিচ্ছে। দেখুন নানান রকমের বোম্বে ডাইং থেকে শুরু করে অনেক কিছু পরপর আছে এখানে। সব দোকানগুলো কিন্তু পরপর বসে যাচ্ছে। কালকে থেকে তো আর বাইক নিয়ে এখানে ঢোকা যাবে না, তবে কালকে কিন্তু মানে মানুষের যে ভিড়টা সেটা আপনারা দেখবেন। আচ্ছা, এবারে জনসমুদ্র হয়ে যায় যাকে বলে, দেখি কতজন দেখছেন। একটু লাইভটাকে বেশি বেশি শেয়ার করুন, যাতে আর একটু বেশি সংখ্যক দর্শকের কাছে আজকের লাইভটা পৌঁছে যায়। দুবাইয়ের অ্যাকোয়াটিকা বা দুবাইয়ের আন্ডার ওয়াটার জু বা যাই বলবেন, অ্যাকোয়ারিয়াম, বিগ অ্যাকোয়ারিয়াম, অনেক নামেই আপনারা অনেক কিছু বলেন। তবে এটা কিন্তু কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানে যে এটা অ্যাকোয়া ফিন্স নাম দিয়েছে। আচ্ছা, এবার একটু সামনে যাই, দেখাই যেখানে ঠাকুর ভগবানকে রাখা হবে। এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে। এখানেই কালকে রথে করে ঠিক রাজেন্দ্র কুমার
স্ট্রিট যে জগন্নাথ মন্দির আপনারা আছে জানেন, ওই জগন্নাথ মন্দির থেকে সোজা ঠাকুর দিয়ে আসবে এখানে। একদম মাসির বাড়ি করা হচ্ছে এই জায়গাটা। এই তো সদানন্দ দাস দাদা কমেন্ট করছেন, থ্যাংক ইউ। দুষ্টু আপু সোনা কমেন্ট আছে দাদা, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে, একদম একদম খুব সুন্দর লাগছে সত্যি, চারিদিকটা এত সুন্দর সেজে উঠেছে। আমরা তো এই অপেক্ষায় থাকি দুর্গাপুজোর আগে এই রথের মেলাটার। কি সুন্দর দেখুন, ফুল দিয়ে, থার্মোকল দিয়ে বা ফোম দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে এগুলো। আর পাখা একদম, যেখানটায় ঠাকুর থাকবে সেখানে একদম পাখা আছে আর কি রাখা, দুপাশে দুটো, আর মাঝখানেই থাকবে ঠাকুর। কালকে সেই বিশাল রথটা আমরা দেখতে পাবো। আপনারা প্রত্যেক বছর জানেন আমরা বেঙ্গল.com থেকে দেখাই, আর এই বছর দেখাবো না তা কি হয়। তো পায়েল গোস্বামী জয় জগন্নাথ বলছেন, তারকনাথ শীত কমেন্টস করছেন জয় জগন্নাথ, থ্যাংক ইউ। সকলে একটু শেয়ার করবেন, হ্যাঁ। আচ্ছা শুনুন, কাজ তো অনেকটা মাত্রায় এগিয়েই যাচ্ছে। এবারে আমরা মেলার কিন্তু বাকি অংশ ঘুরে দেখাবো, বেশি সময় নষ্ট করব না, কারণ মেলা বিশাল বড়। তবে কোথায় কি বসছে সেই সমস্ত কিছু আপনাদেরকে একটার পর একটা খবর দিতে থাকবো, জানাতে থাকবো আপনাদেরকে। বেবি ঘোষ কমেন্টস করছেন জয় জগন্নাথ বলছেন, থ্যাংক ইউ। এই দেখুন, এখানে দোকানগুলোই কিন্তু একদম জিনিসপত্র সাজানো চলছে, জানেন তো। ঠিক মন্দিরটার পাশে, যেখানে মন্দির বানানো হয়েছে ঠিক তার পাশেই কিন্তু পরপর দোকানপাটগুলো সব কি সেজে উঠছে, একটু দেখে নিন আপনারা। আর আস্তে আস্তে অনেকেই না বাইরে থেকে আসছেন, মেলাটা কীভাবে কতটা বসেছে সেই সব। আর বললাম না, অপেক্ষা কিন্তু আর কেউ করতে পারছে না, কারণ অপেক্ষার বাঁধ ভেঙে গেছে। যারা মেলা ভীষণভাবে ভালোবাসে, আর বিশেষ করে চিত্রালয় মেলা মানে একটা নস্টালজিয়া, এবং দুর্গাপুরের চিত্রালয় মেলা জন্ম থেকেই অনেক মানুষ দেখছেন দুর্গাপুরবাসীদের। তো তারা একদম এই দিনটার অপেক্ষায় থাকেন। এখানে বিভিন্ন ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে সবই আছে। দেবাশিস রয় কমেন্টস করছেন, থ্যাংক ইউ। কোথা থেকে দেখছো? হাই হাই হ্যালো। সুজয় ঘোষ বলছেন জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ। দেবাশিস রয় বলছেন বেড়াচ্ছি, একদম বেড়াচ্ছি থেকে। দাদা ফোন কভারের শপটা দেখাবে? শুভম মণ্ডল, কোন দিকে আছে ফোন কভারের শপ? আমি নিশ্চয়ই সামনে গেলে দেখাবো। আসলে সব আমি কাউকে ডিস্টার্বও করতে চাইছি না এখন। কি বলতো, সবাই নিজেদের মতো সাজাচ্ছে, মানে এই দোকানগুলো না এখন যারা সাজাচ্ছে তাদেরকে কতটা পরিশ্রম করতে হচ্ছে বলতো। একটা চাপও আছে যে কালকেই মেলা, এবং কালকে থেকে মেলা শুরু হচ্ছে, এবং দোকানগুলো তার আগে রেডি করে ফেলতে হবে। আর তার মাঝখানে আবার বৃষ্টি হচ্ছে, জিনিসপত্র আনছে, কখনো কখনো হয়তো ভিজে যাচ্ছে, আবার সেটে রাখছে, দোকানের মধ্যে রেখে দিচ্ছে। এইভাবে তো কাজ করছে না, তারা প্রচুর পরিশ্রম করছে। গোসাইনগর রিং রোড থেকে কমেন্টস করছেন। আচ্ছা, মৌসুমী পণ্ডিত জয় জগন্নাথ বলছেন, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করুন। দেবাশিস রয়, থ্যাংক ইউ। এই যে এইখানে আছে সোফা কভার, কুশান কভার, এগুলো সব একদম সাজিয়ে তুলেছে, একদম দেখতে পাচ্ছেন পরপর সাজানো চলছে। এখনও প্রচুর জিনিস যেগুলো হয়তো এখনও সাজানো বাকি। তো আর একটা দিনের অপেক্ষা, তারপর আপনারা আসবেন এখানে। সবাই তো কেনাকাটা করবেনই, আর আমরা না পুজোরও অনেক কেনাকাটা এই মেলাতে করে ফেলি। যারা দুর্গাপুরেতে এই মেলা দেখেন তারা কিন্তু পুজোরও অনেক কেনাকাটা, বাড়ির প্রয়োজনীয় জিনিস সবাই কিনে ফেলেন, তাই তো? সাজানো হয়ে গেছে সব, এখন অনেক বাকি না? এখন বাকি। মেলাটা কদিন থাকবে? 18 দিনের মেলা, কালকে থেকে 18 দিনের মেলা। বাহ, আচ্ছা। এই দেখুন, ফ্রিজ, টপ, সোফা কভার, কুশান কভার, বেডশিটও এগুলোও পাওয়া যায় নাকি? সব পাওয়া যায়, বাহ। এগুলো সব কালকে থেকে আপনারা পেয়ে যাবেন। কত দাম থেকে আপনারা বেড কভার রাখছেন? 60? টেবিল ক্লথ 60 টাকা থেকে আছে। আচ্ছা, 200 টাকা থেকে বেডশিট। আচ্ছা, মানে এইবারে কি একটু সস্তায় হবে, পাওয়া যাবে আগের থেকেও? আচ্ছা, তার মানে যারা দেখছেন একদম আসবেন, এখানেও কেনাকাটা করবেন। বলছে সস্তায় দেবে, একদম সস্তা নিশ্চয়ই। চিত্রালয়ের মেলায় বেশ ভালো অফার থাকে, অনেকের কেনাকাটার সুবিধা হয়ে যায়। আর সবাই একটা রিজনেবল প্রাইসই রাখেন, যাতে কারো কেনাকাটা করতে অসুবিধা না হয়। এখানে নাইটি দেখুন, নাইটি, টি শার্ট থেকে শুরু করে সব সাজিয়ে তুলছে। এই দেখুন, সারাদিন ধরে পরিশ্রম করতে হচ্ছে। নাইটি কত করে স্টার্ট হচ্ছে? 100 টাকা থেকে নাইটি পাওয়া যাবে। দেখুন, 100 টাকা থেকে ভালো ভালো কটনের, তো কটনের নাইটি পাওয়া যাবে। বাহ, 100 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, যেমন নেবেন, তবে 100 টাকা থেকে শুরু আছে। এখানে আছে ফুল বা আর্টিফিশিয়াল যে গাছগুলো আপনারা বাড়ি সাজান, ঘরে আমরা সবাই সাজাই, ঠিক সেই গাছ, মানে দোকানটাও এখানে আছে। দেখি কে কি জানতে চাইছেন। আমার বাড়ির সামনে প্যান্ডেলটা হয়েছে দাদা, অগ্নিমিত্র বলছেন, তাই নাকি? তাহলে তো সামনেই, মানে রোজ আসা হবে একদম। বাকি দোকানগুলো সব সেজে উঠবে আস্তে আস্তে, অনেক সাজানো বাকি। তবে আজকের দিনটাই লাস্ট, তারপরে কালকে বিকেলের পর থেকে তো পুরো মেলার শুরু হয়ে যাবে। রথ আসা মানেই মেলা শুরু, একদম। জগন্নাথ দেব এখানে পা পড়া মানেই, এই মেলার মাঠে জগন্নাথ দেবের পা পড়ে যাওয়া মানেই কিন্তু মেলা শুরু হয়ে যাচ্ছে, এবং রথযাত্রা উৎসব শুরু হয়ে যাচ্ছে, তাই তো? এখানে কিন্তু দেখতে পাচ্ছি জুতো, এই দেখুন নানান রকমের জুতো কিন্তু এসে গেছে। জুতো বিভিন্ন ধরনের, আমরা অনেকেই কেনাকাটা করি, একদম বললাম না, পুজোর কেনাকাটা অনেক থাকে। আর এই দেখুন এখানে আছে, এগুলো কি আছে? চাদর, বেডশিট আছে, বিছানার চাদর, এগুলো তো অন্য রকমের চাদর। বাহ,
হ্যান্ডলুমের চাদর, বাহ বাহ বাহ, একটু নতুন ধরনের। আমি বলেছি চিত্রালয়ের মেলা মানেই নতুন নতুন কিছু পাওয়া যাবে, সেই কমন জিনিস না, অন্যান্য মেলার মতো না, একটা বিশাল বড় মেলা আর বিভিন্ন জায়গা থেকে সবাই আসছে। তোমরা কোথা থেকে আসছো? ইউপিতে? আচ্ছা, ইউপি থেকে ওনারা এসেছেন, এই দেখো ইউপি থেকে আসছেন ওনারা। এরকম বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তো আসে এবং বাইরের রাজ্য থেকেও কিন্তু অনেক জিনিস সকলে নিয়ে আসেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু এই যে নানান রকমের ফটো বা একটু অন্য রকমের 3D আর্ট, এই ধরনের জিনিসগুলো পাওয়া যাবে, জানেন তো। এখানে সব রেডি করছে দাদা। স্ট্রবেরি ট্রি পাওয়া যাবে, শুভম মণ্ডল, নিশ্চয়ই সব পাওয়া যাবে। স্ট্রবেরি ট্রি মানে কি তুমি মানে একদম অরিজিনাল গাছ বলছো? সেটা তো কাল পরশু, কালকের মধ্যে তো রেডি হয়ে যাবে। হ্যাঁ, একদম একদম, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। কালকে আপনারা এখানে আসবেন আর দেখতে পাবেন, সব সাজানো চলছে। বলুন না, চিনবে ফটোর দোকান, ফটোর দোকান, একদম একদম, যারা আসেন সকলেই জানেন, তাই না? বিকেল থেকে আসতে শুরু করে এসেছেন কি? ঠিকই, একদমই তাই, সকলেই জানেন চিত্রালয়ের মেলায় প্রত্যেক বছর ওনারা আসেন, তাই তো? আপনারা প্রত্যেক বছর? বলা হচ্ছে না, হ্যাঁ দেখে যাবেন। ঠিকই ঠিকই, না না, আপনাদের এত সুন্দর সুন্দর জিনিস আসবে তো বটেই, এত সুন্দর আর্ট 3D, হ্যাঁ, লোক টানার জন্য বলা হচ্ছে না, একদম দেওয়ার জন্য ডাকা হচ্ছে। ভালো জিনিস আছে, একদমই তাই, ঠিকই ঠিকই, থ্যাংক ইউ। আচ্ছা, এইদিকেও কিন্তু অনেক জিনিস আছে পরপর, একদম লেডিসের, বিশেষ করে দেখিয়ে দিই একটুখানি, গাজরা থেকে শুরু করে এসব সব সাজিয়ে চলছেন দিদিভাইরা, দেখুন। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন দাদা কাল আসবে না? নিশ্চয়ই কালকে আসবো, কালকে রথযাত্রা শুরু হচ্ছে, নিশ্চয়ই আসবো। তার আগে মেলার শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের লাইভে। এই দেখুন, বিভিন্ন গাজরা, বিশেষ করে ফুলের জিনিস, বিশেষ করে সেগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ক্লিপ, আরও অনেক কিছু আছে। এখানে আছে অন্য রকমের কিছু শার্ট দেখতে পাচ্ছি, যেগুলো সাধারণত আমরা দোকানে খুব একটা পাই না। এই দেখুন, এই ধরনের শার্টগুলো, বাপরে কত সব পরপর সাজানো চলছে। বস্তা বস্তা এসেছে মাল, বস্তা বস্তা এসেছে, পেটি পেটি করে জিনিস যাচ্ছে, মাথায় করে বয়ে নিয়ে আসছে, গাড়ি বড় বড় ঢুকছে এই মেলাতে। নিজের মতো চাইলে ফ্রেম বানিয়ে দেবে শুভম মণ্ডল, নিজের মতো চাইলে ফ্রেম বানিয়ে দেবে, নিশ্চয়ই নিশ্চয়ই তাই। এই যে এখানে আছে বেডিংয়ের জন্য, মা সন্তোষী বেডিং, যাদের নানান রকমের বেডিং যে সমস্ত জিনিসপত্র, মানে বেড কভার থেকে শুরু করে পিলো কভার বা তোয়ালে বা এই ধরনের নানান রকমের কুশন, এগুলো সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। 50 টাকা 30 টাকা থেকে শুরু হচ্ছে দাম, দেখতে পাচ্ছি লেখা আছে ওখানে ভেতরে। সব কালকে এসে দেখবেন, আমরাও আসছি, আপনাদেরকে দেখাবো। এইদিকে তো বিশাল সেল চলবে মনে হচ্ছে। টি শার্ট আছে নাকি? এগুলো বাচ্চাদের ড্রেস নাকি? বাচ্চা বড় সবার ড্রেস আছে, এই দেখুন, মানে পুরো ফ্যামিলি শপিং হয়ে যাবে, যা যা জিনিস আসছে না দেখার মতো, এবং সব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। দাম কালকে আপনাদেরকে সব দেখাবো, সব সাজিয়ে নিক, আমি আজকে বেশি কাউকে ডিস্টার্ব করবো না, মোটামুটি দূর থেকে আপনাদেরকে দেখাই, কারণ সবাই দূর থেকে এসে। আপনারা কোথা থেকে এসেছেন? নৈহাটি থেকে ওনারা এসেছেন। আর আপনাদের কাছে মানে বাচ্চা বড় সকলের টি শার্ট এই সমস্ত কিছু নাকি? টি শার্ট, হাফ প্যান্ট, এগুলো নৈহাটি থেকে ওনারা এসেছেন। দেখছেন তো কত পরিশ্রম, সারাদিন একদম সব গোছানো চলছে। তো কালকে শুধু আসুন আর শুধু দেখে নিন মেলা ঘুরে। চিত্রালয়ের মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি bengal.com থেকে লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। যারা একটু লাইভটাকে শেয়ার করবেন, এবং আবার বলছি যে এই মেলার তো নস্টালজিয়া, মানে ছোটোবেলা থেকে আপনারা অনেকেই দেখছেন। আচ্ছা, এখানে একটু জুতোগুলো দেখিয়ে দিই, নানান রকমের জেন্টস শু দেখতে পাচ্ছি। কী কী আগে কোথা থেকে এসেছেন আপনারা? कहाँ से आए हैं आप लोग? কি কলকাতা থেকে নানান রকমের, দেখুন স্নিকার থেকে শুরু করে সবই আছে, নানান রকমের লেদার শু সবই আছে আর কি। কলকাতা থেকে ওনারা এসছেন, সব সাজিয়ে তুলছে। এদিকে লেডিসও আছে, লেডিস সব সাজানো হচ্ছে। হ্যাঁ, একদম একদম, কলকাতা থেকে এত জিনিস এনেছেন এবং সব সাজাচ্ছেন, দেখুন অনেক আইটেম আছে। হ্যাঁ, বাহ, দেখে নিন, তারপরে আসুন কালকে আবার কেনাকাটা করুন। একদম অনেক দূর থেকে, সব কলকাতা থেকে আপনারা আসছেন, প্রচুর জিনিস এনেছেন তো, এখনো সাজানো অনেক বাকি। এই চিত্রালয়ের মেলায় কত দূর দূর থেকে সবাই নিয়ে আসেন বিভিন্ন রকমের জিনিসপত্র। আর মেলা, রথের মেলা মানে একটু বৃষ্টি হবে, কি আপনারা জানেন তো, বৃষ্টি কিন্তু হবেই হবে। একটু দেখি ওইদিকে আবার কাপ প্লেটের দোকান বা বিভিন্ন রকমের সেট, ডিনার সেট, এই সমস্ত
সবগুলো আমরা দেখতে পাচ্ছি এসে গেছে। আর আজকে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখুন আপনাদের দোকানে বৃষ্টি হচ্ছে নাকি জানাবেন তো। মেলাতে আমরা ঘুরছি, ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে এলো, এদিকে ব্যাগের দোকানগুলো দিয়ে। গুড ইভিনিং একটা সুন্দর বিকেলে আপনাদের সবাইকে স্বাগত bengal.com-এর একটা লাইভে। আর আপনারা যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন। শুভঙ্কর ঢালি কমেন্টস করছেন, হাই বলছেন, হ্যালো। কি সুন্দর সুন্দর সব প্লেটস, ওয়াও, দারুণ দারুণ সব প্লেটগুলো দেখতে পাচ্ছেন। মেলার মজা, চিত্রালয়ের মেলার মজা শুরু হয়ে গেল আজকে থেকে। কেমন লাগছে আপনাদের এই মেলাটা? ঘুরে দেখাচ্ছি সবই আজকে, যদিও মেলা মানে শুরু হয়নি মেলাটা, আজকে প্রস্তুতির শেষ মুহূর্ত বলতে পারেন। আর তারপর কালকে থেকে রথযাত্রা, মানেই যখনই ভগবান জগন্নাথ দেব এখানে এসে প্রবেশ করবেন তারপরেই মেলা শুরু। আর আপনাদের জন্য আনন্দের উৎসব শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুরের চিত্রালয়ের মেলা ময়দানে। আর ওইদিকে আবার আকবর রোডে হচ্ছে ইস্কনের রথযাত্রা, সেটাও বিশাল বড় করে হচ্ছে। তো সব মিলিয়ে দুর্গাপুরে বড় বড় মেলাগুলো হয়। আরও অনেক আছে, মামরাতে রথযাত্রা হয়, আমরাইতে হয়, করঙ্গপাড়া থেকে বলছিলেন আপনারা কমেন্টস করে, করঙ্গপাড়াতে হয়, এরকম বিভিন্ন জায়গায় হয়। তো সব জায়গায় জমে ওঠে। তবে মেলা কিন্তু বেশ কিছু কিছু জায়গায় হয়, তবে এই মেলাটা সব থেকে বড়, তাই না? দেখি একটুখানি আর কি কি এসেছে। ওইদিকে দেখতে পাচ্ছি একদম টেবিল ক্লথ থেকে শুরু করে সব জিনিস, এদিকে ব্যাগ থেকে শুরু করে সবই আছে। হ্যাঁ, এই দেখুন একদম সবাই ঘুরতে বেরিয়ে গেছে বাচ্চাগুলো। শুভম মণ্ডল বলছেন 18 দিন। হ্যাঁ, 18 দিন মেলাটা থাকবে। মেলাটা আজকে থেকে নিয়ে, মানে কালকে থেকে, আজকে তো শুরু হয়নি, কালকে থেকে 18 দিন। বৃষ্টিতে এবারে আমরা ঘুরতে ঘুরতে দেখাবো আপনাদেরকে যে মেলা কেমন বসেছে। এই দেখুন নানান রকমের কাপ প্লেটের সেট সব সাজিয়ে তুলছে। আর কাপ প্লেট অনেক দূর থেকে নিয়ে আসা মানেই কিন্তু ভাঙার ব্যাপার থাকে, তাও কিন্তু আমরা মেলাতে দেখি যে দোকান ভর্তি ভর্তি কাপ প্লেট। এই দেখুন এখানে নানান রকমের ট্রে, ফাইবারের যে সমস্ত ট্রেগুলো সেগুলো আছে। আচ্ছা চলুন এবারে একটু সামনে যাই, আর কি কি আছে একটু দেখিয়ে দিই। মেলা কিন্তু আজকে আপনারা ঘুরে দেখে নিতে পারছেন। নয়নদাকে দেখাও, নয়নদা ওইদিকে গেছে ছাতা নিয়ে আসতে, শুভম মণ্ডল। বৃষ্টি শুরু হয়ে গেছে তো এবারে আমাদের এই যে ডিভাইসগুলো যেগুলো আছে না হাতে, সেগুলো তো সব ভিজে যেতে পারে, এই মাইক বলো গিম্বেল বলো। তো যাই হোক, এগুলো বৃষ্টিতে ভিজে গেলে তো তোমাদেরকে আর মেলা দেখাতেও পারবো না। তো সেই জন্য ছাতাটা নিয়ে আসতে গেছে। আমরা একটু ঝিরিঝিরি মাঝে মাঝে পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টি যদিও। জয় জগন্নাথ অর্ঘ্য চক্রবর্তী কমেন্টস করছেন, পূজা বেডিং সেন্টার, এখানে নানা রকমের বেডিংয়ের জিনিস আছে, জামা কাপড়ও আছে দেখতে পাচ্ছি প্রচুর। আর ওই যে আমি একটু আগে যে দিকটা দেখালাম, বুঝেছিস দাদা, এই যে নয়ন, শুভম বলছিল নয়নদাকে দেখাও, ওই যে ওর হাতে ছাতা আনতে গেছিলো, কারণ বৃষ্টি তো মাঝে মাঝে আসছে এই জন্য। চলো এখন আবার একটু হয়তো পরে বৃষ্টি পড়বে, আর একটু সামনের দিকে এগিয়ে যাই, আর কি কি আছে তোমাদেরকে দেখাই। এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো তো, এইখানটায় না ভাঙা মেলার সময় মানে বেশি ভিড়, খুব ভিড়টা হয়, মানে আই মিন পুরো মেলা বন্ধ হয়ে গেল এই জায়গাটা তখন থাকে আর কি, আমি এটাই বলতে চাইছি। মানে পুরো মেলা ধরো শেষ হয়ে গেল, তারপরেও এখানে অনেক দিন ধরে এই জায়গাটায় মেলাটা থাকে, ভাঙা মেলাটা আর কি। জামুরিয়া থেকে দেখছে রূপাচন্দ্র। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন বাকিরা একটু জানান। জয় জগন্নাথ। আপনাদের সবাইকে যারা দেখছেন সবাইকে বলবো, লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। হ্যাঁ, জানি না ভালো লাগছে কিনা, bengal.com-এর ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো, আশা করছি ভালো লাগে, এবং সেই জন্যই তো এত শেয়ার করেন। আর আজকে আমরা আপনাদেরকে একদম চিত্রালয়ের রথের মেলায় কি কি হচ্ছে, কি কি বসেছে, সেগুলো সব দেখাতে চলে এসেছি। আর রথ তো কালকে সকাল 11টা থেকে ইস্কনের রথযাত্রা শুরু হয়ে যাবে। রথযাত্রা এটা একটু পরে হয়, তারপর আমরা বিকেলবেলার দিকে দেখি এই রথটা ঢুকতে প্রায় সন্ধ্যের আগে, হয়তো লাস্ট ইয়ার আমরা যতদূর মনে পড়ছে সন্ধ্যের আগে এখানে প্রবেশ করছিল রথ, এবং বৃষ্টিও সম্ভবত খুব পড়ছিল, মনে আছে তো? হ্যাঁ, বৃষ্টি কিন্তু প্রত্যেক বছর হয়, এই বছর জানি না। একবার আকাশটা দেখাই, আকাশটা দেখুন পুরো কালো হয়ে আছে, একদিকটা এদিকটা পুরো কালো হয়ে আছে। তবে জানি না কালকে কি করবে। শুধু আপনারা একটু ঠাকুরকে ডাকুন যাতে কালকে বৃষ্টি বেশি না হয়, একটু পূর্ণ বৃষ্টি হোক অসুবিধা নেই, কিন্তু যাতে এই রথযাত্রার দিনটা সবার ঘোরা মাটি না করে। দুষ্টু আপু সোনা বলছেন দারুণ লাগছে, জোরে বৃষ্টি হচ্ছে কোথায়? শুভম মণ্ডল, এখানে আর বৃষ্টি হচ্ছে না, একটু আগে হচ্ছিল, ঝিরিঝিরি পড়ছিল, আবার এখন থেমে গেছে। চলো একটু সামনে যাই, এখন অনেক দোকান দেখানো বাকি, এবার আমি বাইক নিয়ে ঘুরবো। মোটামুটি এই জায়গাটাই বেশি মানে বসে গেছে, মোটামুটি দোকানগুলো সব জায়গায়, যদিও দোকানগুলো রেডি হয়ে যাচ্ছে, তবে কালকের মধ্যে পুরো সেজে উঠবে পুরোটা। আর কালকে তো পুরো সন্ধ্যের পর থেকে তোমরা দেখতে পাবে লাইট। হ্যাঁ, ভালো আছে।
চলো এবারে আমরা বাইক নিয়ে ঘুরবো পুরো মেলা। এই জায়গাটা দেখিয়ে দিলাম, আরেকবার যারা পরে জয়েন করেছেন দেখিয়ে দিই। এখানটায় কিন্তু থাকবে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানী, তার জন্য এখানটা সেজে উঠছে। আর কিছুক্ষণের মধ্যে পুরো হয়তো কমপ্লিট হয়ে যাবে, বা আজকে রাতেও, না রাতও লাগতে পারে, কারণ অনেক কাজ বাকি, কারণ পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো করতে করতে একটু সময় লেগে যাবে। তারপরে কালকে আসবেন এখানে প্রভু। আমরা প্রত্যেক বছরের মানে অপেক্ষা করি যে কখন হবে রথের মেলা, চিত্রালয়ের মেলা আপনাদেরকে দেখাবো, এবং আপনারাও অপেক্ষা করেন যে কবে আসবেন এবং অনেক কেনাকাটা করবেন। চলুন এই দিকটা তো দেখা হলো, কিন্তু যে দিকটা এখনও দেখা হয়নি সেগুলো আজকে আপনাদেরকে ঘুরে গিয়ে দেখাই। মানে মেলাটা তো অনেক বড়, হেঁটে হেঁটে যদি আমরা আসি, এক গেট দিয়ে ঢোকা আর অন্য এক গেট দিয়ে বেরোনো, মানে বুঝে পাই না যে কোন রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম, রাস্তাগুলোই হারিয়ে পড়ে। যদিও চিত্রালয়ের মেলা যখন দেখবেন আপনারা অন্য সময় আসেন, মানে মাঠে আসেন, চিত্রালয়ের মেলা না, মাঠে যখন আসেন, মাঠ ফাঁকা থাকে, তখন তো কোনো ব্যাপার না, কিন্তু যখনই মেলা শুরু হয়ে যায়, এই যে এত দোকানপাট বসে, যেদিকে একদিকে ঢুকবেন আর কোন দিক যে বেরোবেন, যদি খুব একটা ভালো করে দেখে না রাখেন তাহলে খুব মুশকিল হয়ে পড়ে। এই জায়গাটা দেখুন, এখানে আছে বিগ ডিসকাউন্ট বাজার, এখানটাই কর্নারটাই হচ্ছে। আচ্ছা চলুন এবারে এই দিকটাই ঘুরি। এই রাস্তার পাশে পরপর আছে রেস্টুরেন্টগুলো, নানান রকমের খাবারের দোকান এখানে আছে পরপর। আচ্ছা এই দেখুন ডান দিকে বাঁ দিকে নানান রকমের দোকান, গরম গরম মাছ ভাজা, সঙ্গে চিকেন ও মোমো। এই দেখুন এটা নতুন একটা দোকান ডায়মন্ড ফিশ কর্পোরেশন থেকে, গরম গরম মাছ ভাজা, এটা পুরোটাই আর কি আপনারা নানান রকমের মাছের জিনিস পাবেন, ফিশ কাবিরাজি পাবেন। ফিশ কাবিরাজি আমার মনে হয় সবারই পছন্দের। এখানে পুলিশি তৎপরতা, বা এখানে কিন্তু অফিসটা জানেন তো, এই সামনে কিন্তু অফিসটা হয়, আপনারা জানেন। আর কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে মেলা। পুরো রাস্তা একটুখানি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এই রাস্তার দুপাশে দোকানগুলো কিভাবে সেজে উঠেছে দেখুন। bengal.com থেকে যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করবেন। আর নাগরদোল্লাগুলো যারা দেখেছেন, আমার মনে হয় অনেকে হয়তো দেখা মিস হয়ে গেছে, কোনখানে সেই দুবাইয়ের অ্যাকোয়াফিন্স বা আন্ডার ওয়াটার জু সেটা হচ্ছে, সেটাও আপনাদেরকে একটু দেখাতে ভেতরে যাব। এই দেখুন, এই সেই জায়গা অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স। 100 টাকা করে টিকিট করেছে এই বছর, এবং আপনারা এসে এখানে ফিশ অ্যাকোয়ারিয়াম দেখতে পাবেন, সেলফি জোন আছে এখানে, চিলড্রেন প্লে জোন আছে, এই সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। ওয়াও না, জাস্ট ওয়াও লাগছে। এই জায়গাটা কে কে আসবেন দেখি, কে কে কমেন্টস করছেন, কে কে এই বছরের এই চমক লাগানো মানে অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স সেটা দেখতে আসছেন। মানে প্রত্যেক বছর নতুন নতুন কিছু আসে, আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম সুনামি ঝুলা, রেঞ্জার ঝুলা যখন এসেছিল, তারপরে সুনামি ঝুলা এসেছিলো, মানে সুনামি দোলনাটা আর কি। আর সেটা যে কেমন ছিল, কি স্পিড ছিল, সেটাতে চাপতে সকলে ভয় পেত। আর এই বছর অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স সেটা চলে এসেছে। শান্তনা মজুমদার কমেন্টস করছেন, ও লাভলি। নবদ্বীপ দাস বলছেন দাদা কালকে মেলা আসছি। আচ্ছা কালকে আসবেন, কালকে কিন্তু এই অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স এটা স্টার্ট হয়ে যাবে, তো আপনারা দেখতে পাবেন। যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন। এই দেখুন আমরা একদম সোজা চলে এসেছি এই জায়গার ভেতরটায়, ঠিক গিয়ে এখানে দেখতে পাচ্ছি একটা সেলফি জোন আছে, এবং এটা কালকে লাইট চলবে 2025 লেখা আছে, যেটা 2K25 রথ মেলা 2K25। এখানে এসে তোমরা সেলফিও তুলতে পারবে। এখানে একটা বেশ মুখ দেখতে পাচ্ছি বড় রাক্ষসের, এবং এই দিকে ঢুকে গেলেই তোমরা বিভিন্ন চমক দেখতে পারবে। 100 টাকার বিনিময়ে অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স, ফিশ অ্যাকোয়ারিয়াম, সেলফি জোন অ্যান্ড চিলড্রেন প্লে জোন সমস্ত কিছু এখানে থাকছে। দুবাইয়ের আন্ডার ওয়াটার জু বা আন্ডার ওয়াটার যে অ্যাকোয়ারিয়াম, মানে পুরো একদম জলের ভেতরের যে অনুভূতি সেটা তোমরা হয়তো পাবে। তো সেটা কালকে জন্য অপেক্ষায় আমরাও থাকলাম, আপনারাও থাকুন এবং ভেতরে গিয়ে দেখে আসুন। দেখি এবারে আপনাদের কমেন্টসগুলো পড়তে থাকবো, কোথা থেকে দেখছেন একটু দেখে নিই। আর লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে আজকের লাইভটা দেখাতে পারি।
এবং তার সাথে সাথে সবাইকে জানিয়ে দিতে পারি দুষ্টু আপু সোনা থ্যাংক ইউ, রীতা মিত্র কোথা থেকে কি খোলা কটা থেকে খোলা থাকবে? কালকে বিকেল থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে, মানে রথ আসার আগে তো মেলা শুরু, তবে রথ ঢোকার পর তো দেখতেই পারবেন যে কত ভিড় হয়ে যায়। অর্ক চক্রবর্তী খুব সুন্দর লাগছে দাদা, থ্যাংক ইউ। সোনালী মুখার্জি দাদা কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? কালকে আসছো তো? কালকে তাহলে দেখা হবে আর কি। অঞ্জনা ভট্টাচার্য বলছেন ভিতরে যাবেন, ভেতরে এই মুহূর্তে তো সেট আপ চলছে, তো ভিতরে কাজটা চলছে, আমি চাই না আর কি ডিস্টার্ব করতে। আমি কাল যাচ্ছি দাদা, মেলাটা কদিন থাকবে? আর দাদা কাল রথ টানা হবে তো? একদম শেখর মণ্ডল, কালকে রথ টানা হবে, জয় জগন্নাথ। মেলা থাকবে 18 দিন, কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে 18 দিনের মেলা, ওকে। তারপরে তো ভাঙা মেলাও থাকে বেশ কয়েকটা দিন। কালকে যাবো বলছেন অভিজিৎ বাউরি। আচ্ছা কালকে চলে এসো সবাই। আর কে আসছো যারা দেখছো? আবার বলছি অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স, তার সামনে দাঁড়িয়েছি। মেলাটা মোটামুটি আমরা এই দিকটা ঘুরেছি, এখনো ওই দিকটা প্রচুর বাকি। বই মেলা সেটা তো আমরা ঘুরে দেখাবোই অবশ্যই, বই মেলা তো আসবোই আমরা মেলার মাঝখানে একদিন, এবং তোমাদেরকে বই কি এসেছে, যদিও এখন তো সব বই আসেনি, মেলাটা বসতে সময় লাগবে। কালকে মোটামুটি বসে যাবে, তারপরের দিন তো পুরোপুরি কমপ্লিটলি বসে যাবে। তো বিভিন্ন দূর থেকে আসলে অনেকে আসেন, তো হয়তো দুর্গাপুর তো না, দুর্গাপুরের বাইরে থেকে, মানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গা থেকে প্রচুর জিনিসপত্র এখানে আসে, এবং সেটার জন্য হয়তো রথের দিনেও একটু সময় লেগে, তারপরে হয়তো একটা দুটো দিন সময় লেগে যায় পুরো কমপ্লিটলি সেটা হতে। তবে হ্যাঁ, কালকে এসো সবই প্রায় দেখতে পাবে আর কি। দাদা রথযাত্রা কবে? কালকে তো কে লোহার বলছে কবে রথযাত্রা, জানে না কবে রথযাত্রা। কালকে 27 তারিখ থেকে শুরু। ইস্কনের যে রথযাত্রার মানে উৎসবটা, সেটা 27 তারিখ থেকে 5 তারিখ, আর এটা কিন্তু 18 দিন, কালকে থেকে 18 দিন। এটা সব থেকে লং টাইম ধরে থাকে এই মেলাটা, জানো তো, দুর্গাপুরের। অর্ঘ চক্রবর্তী দাদা কেমন আছো? ভালো। শেখর মণ্ডল বলছে উদয়পুর খুব ভালো তোমার লাইভ। আচ্ছা উদয়পুর থেকে দেখছো, আচ্ছা থ্যাংক ইউ, আর লাইভ খুব ভালো লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। শান্তনা হাজরা বলছেন দাদা কাল দেখা হচ্ছে, ঝাঁঝরা থেকে দেখছেন। বাপ্পা প্রামাণিক কমেন্ট করছেন গুড ইভিনিং। একদম কালকে যারা আসছো ভালো হবে, দেখা হবে। আর এইখানটাই পারলে সম্ভবত মানে আসো, যদি ইচ্ছে থাকে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো, একটা অন্যরকম ফিল হবে, কারণ এটা নতুন এসেছে এবারে। ভেতরে কি কাজ করছে? ভেতরে একদম কাজ চলছে, ঠিকই তো, একদম কাজ চলছে, যখন ডিস্টার্ব করবো না। কিন্তু কালকে আপনারা আসুন, কালকে এসে ভেতরে গিয়ে দেখতে পাবেন সব কিছু যা হবে আর কি। মাত্র 100 টাকা টিকিট, তাই তো? 100 টাকা টিকিটের বিনিময়ে কালকে আপনারা ঘুরে যেতে পারবেন। আমি দেখতেই পাচ্ছেন সবাই যারা আজকে বাইরে থেকে এসেছে, পুরো মেলার সেট আপে একদম ব্যস্ত, তাদের পুরো সেট আপ করতে অনেক সময় লাগছে, টাইম লাগবে না এগুলো। উদয়পুর যাবো দাদা, খুব ভালো। আচ্ছা উদয়পুর থেকে শেখর মণ্ডল এসো। রাজীব চ্যাটার্জি কমেন্টস করছেন গুড নিউজ। এই জায়গাটা কিন্তু আমার মনে হয় এই বছর বেশি ভিড় হবে না। যে বছরই নতুন কিছু আসে সেই বছরই প্রচুর, মানে প্রত্যেক বছরই নতুন কিছু না কিছু আসে। যেমন লাস্ট ইয়ার কি এসেছিল, সুনামি ঝুলা এসেছিল, হ্যাঁ, তার আগে রেঞ্জার ঝুলা এসেছিল। জল ভরছে, এই দেখুন ভেতরে কিন্তু জল ভরা হচ্ছে, কারণ বিগ অ্যাকোয়ারিয়াম থাকবে তো, এবং তাতে তো অনেক জল দরকার, সেই জন্য জলের ট্যাঙ্ক এসে গেছে, পাইপে করে জল কিন্তু ফিল আপ চলছে, দেখতে পাচ্ছেন তো। কত করে টিকিট বলছেন সমাপ্তি চক্রবর্তী? এটা টিকিট হচ্ছে 100 টাকা করে, 100 টাকা করে টিকিট এটার। আর অমিত ব্যানার্জি বলছেন অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিস অ্যাকোয়ারিয়ামের টিকিট প্রাইস কত? 100 টাকা, 100 টাকা করে আপনার সবার জন্য, 3 বছরের ঊর্ধ্বে সবারই টিকিট লাগবে 100 টাকা করে। আর তার আগে অনেকেই কমেন্ট করেছেন দেখে নিই। শান্তি প্রামাণিক দাদা তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ, তোমাদের চোখে, তোমরা তো ভালোবাসো তার জন্য, থ্যাংক ইউ। সমাপ্তি থ্যাংক ইউ। শান্তি প্রামাণিক একই কথা লিখে যাচ্ছে বারবার। ঠিক আছে, অনেক কমেন্টস করো তোমরা, একটু লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো। আশা করছি তোমাদের বেঙ্গল.com-এর প্রত্যেকটা ভিডিও ভালো লাগে। অ্যাকোয়া ফিন্স এই বছরের নতুন এসেছে, এই বছর দুর্গাপুরে আগে কখনো আমি দেখিনি, আপনারা দেখেছেন নাকি জানাবেন। আমি তো এত মেলা ঘুরি, প্রত্যেকটা মেলায় প্রায় আমরা যাই বেঙ্গল.com থেকে, তো আমরা তো দেখিনি। তো আশা করছি সবার খুব ভালো লাগবে। এখানে সবাই এসেছে যারা, একটু দেখিয়ে দিই, প্রচুর যারা স্টুডেন্টস থেকে শুরু করে এমনি ভাইরা সব এসেছে, তারা কিন্তু দেখতে পাচ্ছি সব এইখানটাই বেশি দাঁড়িয়েছে। কেন বলো তো? কারণ এইখানটাই হচ্ছে এই বছরের সব থেকে বড় চমক, অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স। আর অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স না দেখলে মিস হয়ে যাবে, সেই জন্য এই বছর খুব লাইন পড়ে যাবে। লাইনটা কতটা পড়েছে সেটা দেখানোর আছে কালকে। আচ্ছা দাদা কেমন আছেন? রিম্পা নন্দী আপনারা কেমন আছেন? খুব ভালো আছি। এই যে এইটা কিন্তু একটা গেট করেছে, আর কালকে না এই জায়গাটা একটু অন্যরকম হবে, লাইট টাইট যখন দেবে আমার মনে হয় একদম অন্যরকম লাগবে। দেখা যাক কতটা কীভাবে সাজাতে পারে। আর ভেতরটা তো অন্য দেখার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি, তাই না? যারা দেখছো, কোথা থেকে দেখছেন জানাবেন, আর লাইভটা শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। কালকে রথের মেলার প্রত্যেকটা আপডেট পাবেন। জল গাড়ি আসছে দেখুন, একটু দেখিয়ে দিই। পরের আরও দুটো গাড়ি পরপর দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো করে না, ওই যে আপনারা দেখছেন অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স বিগ অ্যাকোয়ারিয়াম, হ্যাঁ, দুবাইয়ের মতো, সেই অ্যাকোয়ারিয়ামে জল ফিল আপ হচ্ছে। মানে কতটা কাজ, কঠিন কাজ আর কি।
জল ফিল আপ করে সমস্ত জিনিস রাখা। আর এটা হচ্ছে মেলার বিশেষ আকর্ষণ এই বছরের দুর্গাপুরে চিত্রালয়ের মেলা। যারা দেখছো লাইভটাকে অনেক অনেক শেয়ার করবে। আচ্ছা, কালকে যারা ইস্কনের রথ দেখতে চাও ওখানে 11টা থেকে টাইম রথ বেরোনোর, যতটা শুনেছি আমি। তারপর আর এখানে কিন্তু মোটামুটি বিকেলের মধ্যে রথ ঢুকে যায়। তবে রাজেন্দ্র প্রসাদ জগন্নাথ মন্দির তোমরা জানো, ওখান থেকে ঠাকুর নিয়ে আসা হয়। জয় জগন্নাথ, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানীকে নিয়ে আসা হবে প্রভুকে একদম রথে করে। রথটা কি সুন্দর সাজানো থাকে প্রত্যেকটা। দেখি কে কমেন্টস করছেন। গৌতম কুমার ঘোষ, থ্যাংক ইউ। জয় বাউরি বলছেন দাদা ভালো আছো। আচ্ছা, গৌতম কুমার বলছেন ট্রেন রাইট টাইম চাল, যদি অরিজিনাল বুঝলাম না। মুন বেগম কমেন্টস করছেন তুমি ভালো, থ্যাংক ইউ। অপর্ণা বড়ুয়া কমেন্টস করছেন আমিও আসবো এবার রথযাত্রা দেখতে নাকি দেখাতে লিখেছেন তো, কলকাতা দমদম থেকে। আচ্ছা, কলকাতা দমদম থেকে আসবেন, থ্যাংক ইউ। অঞ্জনা ভট্টাচার্য বলছেন আপনি কবে ভেতরে যাবেন, তাহলে দেখা হয়ে যাবে। ভেতরে আমি জানি না এখনও অ্যালাউ কি না। ভেতরে ভিডিওগ্রাফি কিন্তু সব জায়গায় অ্যালাউ সবসময় থাকে না। যদি ভিডিওগ্রাফি বা দেখানোটা অ্যালাউ থাকে, দেখো সত্যি কথা বলতে কি, যদি বিজনেস পারপাসের কথা বলি, ওনারা যদি মানে সবাই দেখিয়ে দেয় তাহলে হয়তো আর ভেতরে ঢুকে আর বেশি কেউ দেখবে না, যদি ইন্টারেস্টিং না হয়। সেটা একটা ব্যাপার, তার জন্য না ঢুকতে দেওয়ার চান্সটা বেশি। যদি ঢুকতে দেয় তাহলে তোমাদেরকে সবাইকে দেখবে। আর ঢুকতে দিলেও কী বলতো, দেখাতে দেবে কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার। টাকা দিয়ে বা হয়তো ঢোকা যাবে, কিন্তু গিয়ে সেটা ক্যামেরা অ্যালাউ কিনা, সবার কাছে দেখানো যাবে কিনা, সেটা একটা বড় ব্যাপার। আমার মনে হয় না দেখাতে দেবে। তবে যদি দেখাতে দেয় নিশ্চয়ই দেখাবো। আর সত্যি অন্যের বিজনেসটাকে নষ্ট করেই বা কী হবে। আচ্ছা দাদা, কাল তুমি এখানেই থাকবে? কালকে আসবো, সব জায়গায় থাকবো। আচ্ছা দাদা ভালো আছো? আমি দুপচুড়িয়া থেকে বলছি। জয় বাউরি, হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। দুপচুড়িয়া থেকে মিলন হাজরা বলছেন টিকিট কত? 100 টাকা। দাদা কাল তুমি এখানেই থাকবে, একদম শান্তি প্রামাণিক। প্রিয়া গড়ে বলছেন দাদা খুব সুন্দর লাগে তোমার ভিডিও, থ্যাংক ইউ। অনেক ভালোবাসো তোমরা সবাই। একটু মেলার পরিবেশটা চারদিকটা দেখাই, তারপরে অ্যাকোয়াফিনটা আবার ঘুরে দেখাচ্ছি। তবে মেলার পরিবেশটা এই মুহূর্তে যেরকম, মানে আজকে যদিও মেলা নয়, কিন্তু মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি বা এই যে কী এসেছে, কী বসেছে, কী বসছে, সেটা জানার যে আগ্রহ, মানে 1 বছর অপেক্ষা আর থাকা যাচ্ছে না, এই ব্যাপারটা তো চলে এসেছে সবার মনের মধ্যে। তার জন্য কিন্তু সবাই দেখতে চলে এসেছে, জানো তো, অনেকেই আসছে এবারে। আর যত আমার মনে হয় সন্ধ্যের দিকেও আরও বাড়বে ভিড়টা, কারণ লাইটটাই একটু তো নিশ্চয়ই দিয়ে দেবো। ওই দেখো ওইদিকে কিন্তু বড় নাগরদোলাটা পুরো সেট আপ তো হয়ে গেছে, কিন্তু বড় নাগরদোলাটা চলতে কালকে শুরু করবে। ইয়ামি হোম বেকারি, আচ্ছা। হিনা খাতুন কমেন্টস করছেন, শিলা মণ্ডল কমেন্টস করছেন কাল লাইভ হবে তো? একদম হবে। কটা থেকে হবে? নমস্কার দাদা, কালকেই আমরা ঠিক চলে আসবো এবং তোমাদেরকে দেখাতে থাকবো সময় মতো, বিভিন্ন জায়গায় থাকবো। কখন কোন টাইমে কোথায় থাকবো সেটা বলতে পারবো না, কারণ আমরা নিজেরাও জানি না আর কি। গৌরী চট্টোপাধ্যায়, থ্যাংক ইউ। দুর্গাপুর থেকে দেখছো। টুম্পা পাল, হ্যালো। আচ্ছা, বাকিরা কোথা থেকে দেখছো একটু জানাও। তাহলে কালকে কে আসছো এখানে? মেলা তো বিশাল বড় হয়, মেলাটা সবটা ঘুরে দেখানো একটা লাইভেও হয় না আর কি, এরকম মেলাটা হয়। আর ঢুকে গিয়ে কোন দিকে বেরোবো সেটাও ভুলে যাই, মানে এমন গোলক ধাঁধা হয়ে যায় মেলাটা। তো যাই হোক, আমরা আসতে থাকবো, দেখাতে থাকবো প্রত্যেকটা মেলায়, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। bengal.com-এর পেজটাকে ফলো করে দিও, যাতে ভিডিও এলেই তোমাদের কাছে সবাইকে নোটিফিকেশন চলে আসে এবং তোমরা সব জানতে পেরে যাও। আর ভিডিওটা প্লিজ শেয়ার করো। বাই বাই সবাইকে, এখনকার মতো গুড ইভিনিং।